ওয়াও, এটা কিভাবে সম্ভব? ওয়াও, গাছের উপরে টংঘ। আপু ফেসে গেলেন নাকি? বাই বাই, টাটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? তো আজকে আমি পদ্মবিলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আমার সাথে আছে তানভীর ভাই। তানভীর ভাই আসেন। হাই এভরিওয়ান। তো চলুন রওনা দেওয়া যাক আমাদের সেই গন্তব্যে। তো এইমাত্র আমরা রওনা দিয়ে দিলাম। গত কয়েকদিন ধরে চিন্তা করতেছিলাম যে পদ্মবিলে যাব। গত সপ্তাহে ওয়েদার খুব বেশি ভালো ছিল না, তাই বের হতে পারি নাই। তো আজকের ওয়েদারটা মোটামুটি ভালোই আছে, তাই বের হয়ে গেলাম। আজকে বের হতে পেরে আমার বেশ ভালোই লাগছে। শহরটা আজকে বেশ নিরিবিলি, এরকম পরিবেশই আমার খুবই ভালো লাগে। তো এইমাত্র আমরা রাজবাড়ি রাস্তার মোড় পার হয়ে হাইওয়েতে উঠলাম। আজকে আমরা তাম্বুলখানার ওই দিক দিয়ে যাব। তো ইতিমধ্যে আমরা হাইওয়ে থেকে নেমে সেই রোডের দিকে চললাম। হাইওয়ের পাশে এই বাজারটা বেশ বড় সড়ো, কিন্তু নিরিবিলিও বটে। এই রোডে আমি আমার লাইফের সবচেয়ে কম সময় পার করেছি। আমার মনে হয় 2012 বা 13 সাল হবে, তখন একবার গিয়েছিলাম, তারপরে এদিকে আর যাওয়া হয়নি। তো অনেক দীর্ঘ একটা সময়ের পর এদিকে যাচ্ছি, সেটা ভেবে আমার বেশ ভালোই লাগছে। তাছাড়া এদিকের রাস্তাঘাটও খুব ভালো, বাইক চালিয়েও বেশ মজা পাচ্ছি। ওয়াও, সেই একটা জায়গা, পুরাই অস্থির একটা রোড, চারপাশে যেন সবুজে ছেয়ে আছে। আসলে জায়গাগুলি সত্যি অসাধারণ। এই রকম জায়গা আমার খুবই ভালো লাগে। আসলে এই রকম প্রাকৃতিক মনোরম পরিবেশে ঘোরার মজাটাই অন্যরকম, যেন এক অন্যরকম মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। সামনেই তাম্বুলখানা নারিকেল বাগান। আমরা নারিকেল বাগানের খুব কাছে চলে এসেছি, আমরা ওইখানে গিয়ে একটু রেস্ট নিব। তো আমরা এইমাত্র সেই নারিকেল বাগানে চলে এসেছি। অনেক সুন্দর, নিরিবিলি, কোলাহল মুক্ত একটি জায়গা। গাইস, তো আমরা পদ্মবিল যাওয়ার পথে, এই পথের মধ্যে ভালো একটি জায়গা তাম্বুলখানা নারকেল বাগানের এখানে এসে দাঁড়ালাম। তো এখানে একটু রেস্ট নিচ্ছি, আমরা কিছুক্ষণ পরে আবার রওনা দিব। এখানে অনেকেই আছে। কাকা, এখানে কোনো ফুলের বাগান টাগান আছে নাকি? কাকা কাকা বললো ফুলের বাগান শেষ হয়ে গেছে। ওনাদের কাছে জিজ্ঞেস করি যে আর কিছু আছে কিনা। তাছাড়া এখানে কোনো বাগান টাগান এই জাতীয় কিছু আছে বা দেখার মতো কিছু আছে ভিতরে? বাগান ছাড়া এই নারকেল বাগান, খালি ওই নারকেল বাগান আছে। নারকেল বাগান তো এইটাই, মানে এই ছাড়া আর কিছু নাই। ওই যে বাগান, ওই যে নারকেল বাগান। ও হো, ওইটা না? এটা হলো নারকেলের রাস্তা তো এটা। ও আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা আবার রওনা দিব। তো চলুন রওনা দেওয়া যাক। তো কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা আবার রওনা দিয়ে দিলাম। এদিকে আবার ভ্যানে চড়ে কিছু লোক যাচ্ছে। আমিও ভ্যানে 2-1 বার চড়েছি, আমারও বেশ ভালোই লাগে ভ্যানে চড়তে। এদিকে আবার অনেকক্ষণ পর ছোট্ট একটি মোড়ের দেখা পেলাম। এলাকার কিছু মুরব্বীরা এখানে দাঁড়িয়ে হয়তো সময় কাটাচ্ছে। আমারও বেশ ভালোই লাগছে এটা ভেবে যে আজকেও সময় মতো বাসা থেকে বের হতে পেরেছি। ওয়াও, সেই একটা রোড। সত্যি এই জায়গাটা অসাধারণের চেয়েও অসাধারণ। তো এইমাত্র আমরা সম্ভবত চুঙ্গির মোড়ে চলে এসেছি। পদ্মবিল এই দিক দিয়ে যায়, সামনে গিয়ে বাম দিকে। তো ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করে আমরা আবার রওনা দিয়ে দিলাম। ভাই, পদ্মবিল কোন দিকে? পদ্মবিল এই দিকে যায়? পদ্মবিল কোন দিক দিয়ে যায়? এই দিক দিয়ে পদ্মবিল আছে। ঠিক আছে, ধন্যবাদ দাদা। এই রোডটা আমাদের কাছে একেবারেই অচেনা, যেহেতু আমরা প্রথম এসেছি এদিকে, সেই জন্য ওনাদের কাছে আবারও জিজ্ঞেস করে নিলাম। এদিককার রোডের অবস্থা খুব একটা ভালো না, অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। আসলে গ্রাম কি জিনিস এদিকে না আসলে বোঝা যাবে না। গ্রামের ফিল পেতে হলে এদিকে আসতেই হবে। যদি কখনো আপনারা এদিক দিয়ে আসেন, একটু কষ্টসাধ্য মনে হতে পারে, কিন্তু আশা করা যায় খুবই ভালো লাগবে। কি আর বলবো, নিজের কাছে যেন এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। এদিকে আবার ভ্যানে চড়ে দল বেঁধে কিছু ছেলে পেলে হয়তো পদ্মবিলের উদ্দেশ্যেই যাচ্ছে।
এদিকে আবার এলাকার কিছু বৌদিরা নিজের স্বইচ্ছায় ক্যামেরাবন্দি হলেন। ওয়াও, পুরাই অস্থির! এটা কিভাবে সম্ভব? সেই সেই এটা দেখার মতো একটি জায়গা। মনে হচ্ছে আজকে আমি হারিয়ে গেছি। বাহ, এদিকে আবার দারুণ একটি টংঘর দেখতে পেলাম। সময় যে আজকে কিভাবে চলে যাচ্ছে নিজেও বুঝে উঠতে পারছি না। ভেবেছিলাম যে এদিকে আসলে হয়তো ভালো লাগবে, কিন্তু এতটাই ভালো লাগবে সেটা আগে বুঝতে পারি নাই। এদিকে আবার এখানকার কিছু সুন্দরীর দেখা মিলল, তারাও যাচ্ছে হয়তো পদ্মবিলের দিকে। ওয়াও, এত প্রত্যন্ত অঞ্চলে যে স্কেটিং এর দেখা পাবো এটা কল্পনাই করতে পারিনি। বাহ, সত্যি এটা দারুণ ছিল। তো আমরা পদ্মবিলের খুব কাছে চলে এসেছি, কিছুক্ষণের মধ্যে আমরা পদ্মবিলে পৌঁছে যাব। তো এইমাত্র আমরা পদ্মবিলের রোডে ঢুকে পড়লাম। এখানে এসে একটু জ্যামের মধ্যে পড়লাম। তো কিছুক্ষণ পর আমরা আবার রওনা দিলাম। সারিবদ্ধভাবে সবাই যার যার মতো করে এগোচ্ছে। আমার খুবই ভালো লাগছে এখানে আসতে পেরে। অবশেষে আমরা এখানে আসতে পারলাম। তো এখানে এসে বাইকটাকে পার্কিং করলাম। গাইস, তো অবশেষে আমরা সেই পদ্মবিলে চলে এসেছি। অনেক ট্রাই করার পর এখানে আসলাম। অনেক দুর্গম পথ পাড়ি দিতে হয়েছে আমাদের। অসাধারণ জায়গায় প্রথম আসলাম, ফার্স্ট টাইম আসলাম এইদিকে। খুব ভালোই লাগছে। আমাদের মতো অনেকেই আসছে এখানে, সবাই যার যার মতো এনজয় করছে। বেশ সুন্দর জায়গা, ভালোই লাগছে। অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে আমরা অবশেষে চলে আসলাম সেই পদ্মবিলে। কতটা অসাধারণ বলে বোঝাতে পারবো না। সত্যি খুব ভালো লাগছে এখানে আসতে পেরে। জায়গাটা সত্যি অসাধারণ, অসম্ভব সুন্দর একটি জায়গা। মনে হচ্ছে যেন প্রকৃতির দিকে নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকি। এই জায়গাটা সম্পর্কে যতটাই প্রশংসা করা হবে আমার ততটাই কম বলে মনে হবে। যেন এক অতুলনীয় সুন্দর একটি জায়গা। সত্যি আজকের দিনটা ভোলার মতো নয়। তো গাইস, এখন আমরা বাসার দিকে রওনা দিব। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।